দেখে যেমন কুইজা সিট মারছে, মোটা তাজা, মানে পেট বড়। যাই হোক সাঁকো টাকো ধরে ওইখানে গিয়ে যেখানে বইছে ভাঙ্গা পড়ে গেছে। নিচে কি 2-4 বছরের মাল আছে না, এক করে মালের ভিতরে গেছে। ওজন তো বেশি, পেট বড় তো। ঢোকার পরে যতই দাপড়াইছে আর সাইড আছে উঠার জন্য এই নাক মুখ একাচার করে লেছে আর কি, মুছে টুসে যা আছে একবার ভরে লেছে। খালি এখন আর কথা মুখ দিয়ে ডাক দিবা আব্দুর রহমান করে এটা করবা না, করতেছে খালি, মুখও খুলতে পারে না। আচ্ছা বলেন, এই যে ময়লার ভিতরে ঢুকে গেল, এখন যদি তারে পরিষ্কার করতে হয় ওই জায়গায় রেখেই যদি পানি মারে, পরিষ্কার হইব না আর বলবো? ওনারে পরিষ্কার করতে হলে রশি দিয়া শেষ উড়াইয়া, এরপরে খের কুড়া দিয়া সালা টালা দিয়া পরিষ্কার করে পানি নিয়ে সুবায়া, এরপরে সাবান সোডা দিয়ে ধুইয়া পরিষ্কার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ওই জায়গায় রায় খা কোনো পরিষ্কার করার ভাব আছে? সুতরাং ঠিক তদ্রূপ কোন সুদের ব্যবসায়ী, ঘুষের ব্যবসায়ী, বাটপার, সিটার, অবৈধ পন্থায় যারা কামাই করে, জেনা ব্যভিচারে যারা কন্টিনিউ লিপ্ত, ওই পাপ রানিং রাইখা আল্লাহর কাছে তওবা করলে বড়াইবো আর সরাইবো, পরিষ্কার কিন্তু হবে না। এই জন্য বলা হয়েছে আর রুজুউ আনিল মাসিয়া, ফিরে আসো তুমি তোমার পাপ থেকে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আইয়ান্দাম আলা ফি'লিহা, অতীতের জিন্দেগির পাপের জন্য রবের কাছে লজ্জিত হও, অনুতপ্ত হও, অনুশোচনা করো, আল্লাহর দরবারে লজ্জিত হও, শর্মিন্দা হও। 3 নম্বর শর্ত আইয়াজমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা আলাইহা, আর জিন্দেগির ভিতরে গুনাহ করব না, রবের দরবারে ওয়াদাবদ্ধ হও, আল্লাহর দরবারে তুমি ওয়াদা করো আল্লাহ আর জিন্দেগির ভিতরে এমন পাপ করব না, এমন অন্যায় করব না। আল্লাহর কাছে অনুতপ্ত, অনুশোচনা হও, ওয়াদা দাও, ওয়াদা দিয়ে আল্লাহ পাককে ম্যানেজ করো। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত ফাইন কানাত তাতাআল্লাকু বিআদামিকি, কোন বান্দার সঙ্গে যদি লেনদেন থাকে, কোন মানুষের টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, কারো জমিনের লাইল যদি কাইটা নিজের ক্ষেত বড় করেন, আসলে অন্যের ক্ষেতের লাইল কাটে, আর একজনের গাছের ফল খায়, অন্যের ছাগল চুরি করে নিয়ে যায়। কয়েকদিন আগে দেখি এক ছাগল চোর প্রাইভেট কার দিয়া ছাগল চুরি করে নিয়ে যায়, প্রাইভেট কার দিয়া কাঁঠাল চুরি করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, চিল্লায় এখন। এমন যারা অন্যের জিনিস আত্মসাৎ করে, অন্যের জিনিস চুরি করে, ডাকাতি করে নিয়ে যায়, তাদের জন্য 4 নম্বর শর্ত হলো, খেয়াল রাখবেন, অনেক জরুরি কথা। বান্দার সঙ্গে কোনো লেনদেন থাকলে আল্লাহর দরবারে যদি আপনি হজ করে মক্কা মদিনায় গিয়েও কান্নাকাটি করেন, বান্দার হক আমার আল্লাহকে মাফ করবে। বান্দার সঙ্গে লেনদেন থাকলে ওই বান্দার কাছে রদ্দুস সালামাতি ইলা আহলিহা, পাওনাদারের কাছে পাওনাটা আপনি পৌঁছায় দিতে হবে। কারো গাছের কাঁঠাল খেলেন, ওই কাঁঠালের মালিকের কাছে কাঁঠালের মূল্য পরিশোধ করতে হবে। কারো গাছের পেঁপে খেয়ে ফেলেন, অনুমতি ছাড়া পেয়ারা খেলেন, তার কাছে আপনি মূল্য পরিশোধ করা লাগবে। ওই বান্দার কাছে তওবা না করে যদি আপনার মরণ হয়ে যায়, আর যতই আল্লাহর দরবারে তওবা করেন, আমার আল্লাহ কিন্তু আপনার তওবা কবুল করবে না। বরং কিয়ামতের ময়দানে রাসূল বলেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি মুফলিস চিনো, ফকির চিনো? সাহাবীরা বলেন আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, ওই লোকটাকে আমরা ফকির বলি। রাসূল বলে না, কিয়ামতের ময়দানে এমন মানুষকে, এমন ব্যক্তিকে হাজির করা হবে যার জীবনে প্রথমকালে অন্যায় ছিল, শেষকালে অনেক ইবাদত ছিল, হজ ছিল, যাকাত ছিল, নামাজ ছিল, রোজা ছিল, বাড়িতে মসজিদ, বাড়িতে মাদ্রাসা, ইবাদতের শেষ নাই। একেবারে 10 বার হজ করছে, বাড়িতে নিজে মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, কিন্তু তার ব্যাপারে অনেক মামলা, অনেক পাবলিক এসে বলবে আল্লাহ আমার জমিন দখল করছিল, আমার উপর এককালে জুলুম করেছিল, আমি তার কাছে এটা পাও না, সেটা পাও না। পাওনাদাররা যখন আল্লাহর আদালতে মামলা দিয়ে বসে থাকবে, তখন তার হজ, যাকাত, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা করার ইবাদত গুলো ওই পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে যখন একেবারে নিঃশূন্য হয়ে যাবে, পাওনাদার বাকি থাকবে, ওই পাওনাদারদের পাপগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। রাসূল বলেন এই লোকটা নিঃশূন্য হয়ে, অন্যের পাপের বোঝা বাড়ি হয়ে, নিজের পাপের বোঝা নিয়ে বাড়ি হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। এই লোকটা হবে সবচাইতে মুফলিস, সবচাইতে কাঙ্গাল ফকির। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আর যত অন্যায় করেন আর না করেন, বান্দার সঙ্গে লেনদেন ক্লিয়ার না করে কিন্তু কবরে যায়েন না। বান্দার পাওনা বান্দাকে পরিশোধ করা লাগবে কিনা লাগবে না? আরে জোরে কোন লাগবে কিনা লাগবে না? এই জন্য 4টা শর্ত মেনে তওবা যদি করতে হয়, তওবার সিস্টেম কিন্তু এটা। আমাদের দেশে গ্রামে তওবার সিস্টেম কি, আব্বা যখন জায়গা
জবান বন্ধ হয়ে গেছে, কথাও বলতে পারে না। বড় মেয়ে এসে ডাক দে, আব্বা আমি সেলিনা আইসি, একটু আঙ্গুরের রস দেই, খবর নাই। আসলে আব্বা আমি আপনার বড় মেয়ে আসছি, আমি আপনার মেজো মেয়ে আসছি, একটু কমলা চিপড়া রস দিয়ে, খবর নাই। আব্বা আগ করে তাকাই দিছে। এমনি বড় পোলা ডাক দিয়া ইমাম সাহেবকে নিয়ে আয়, আব্বার একটু তওবা পড়ায় দিয়া যাক। ইমাম সাহেবকে বড় পোলায় দৌড়ে বলে, হুজুর আসেন, আব্বার একটু তওবা পড়ায় দিয়া যান। আপনার আব্বা কথা কয়নি কনা, তাকায়নি কনা, তো কি তওবা পড়ো চায়ও না, কথা কয় না। তো ইমাম সাহেব আইসা দেখে তওবা কি পড়াবো, তো ইমাম সাহেবের তওবা ইমাম সাহেব পড়ে, বলেন আস্তাগফিরুল্লাহ। উনি কি পড়তেছে? উনি তো খবরই নেই। ইমাম সাহেবের তওবা ইমাম সাহেব করলো, ওনার কোনো খবরই নেই। কথা কন না, ঠিক না? ঠিক না? এর নাম তওবা? আব্বা জায়গা তো ইমাম সাহেব দৌড়ে আনছে। যদি ওই মুহূর্তে ইমাম সাহেব তওবা নাও পড়ায়, বা যদি আপনার আব্বারে কি তওবা পড়ানো, তো খবরই নেই, অজ্ঞান হয়েছে। এই জবান বন্ধ অবস্থা, বন্ধ অবস্থা আমি কি তওবাটা পড়ামো? ওই টাইমে তওবা না পারলে হুজুরে খাওয়ানো দিতাম না, বেতন দিতাম না। এটা হুজুর না করছেটা কি দেখছো? আমার আব্বা জায়গা ওই সময় তওবাটা পড়াইছে না। আচ্ছা, আপনার আব্বা তওবা পড়ার মতো কোনো সময় আছে না? উনি তো চাকাই না, টাইমই নেই। এই জন্য ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিব। কথাগুলো কি দামি বলছি না? এই কথা কিন্তু মস্ত রাখতে হবে আপনাদের। তওবার লিমিট কতদিন, কোন টাইম পর্যন্ত তওবা করার ফরম চলবে, জারি থাকবে, টাইম চালু থাকবে। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তওবা চলে। সুবহানাল্লাহ বলেন। তো যেই লোকের জবান বন্ধ হয়ে গেছে, তাকায়ও না, চিনেও না, তখন কি তওবার আর টাইম আছে? আমরা তওবা পড়ি ঠিকই, ওই টাইমে পড়ি যখন একবারে জায়গায় আব্বা জায়গা, তখন আছে হুজুরের বাইন্দান সে হুজুর আয়ন আব্বারে তওবাটা পড়াই দিয়েছেন। কি তওবা হুজুরে পড়াইবো? হুজুরের তওবা হুজুরে পড়ে গেছে। এজন্য তওবার জন্য হিতাহিত জ্ঞান লাগবে, সুস্থ মস্তিষ্ক লাগবে, বিবেক বুদ্ধি ঠিক লাগবে। আর এটার জন্য এই যে এখন বসে আছেন, সুন্দর বিবেক বুদ্ধি ঠিক আছে, এমন টাইমে 4 শর্ত মানে তওবা। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিয়ে আসা, 2 নাম্বার অতীতে পাপের জন্য রবের কাছে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, 3 নাম্বার আর গুনাহ করব না ওয়াদা দেওয়া, 4 নাম্বার বান্দার সাথে কোনো লেনদেন থাকলে বান্দারটা বান্দারে পৌঁছায়া দেওয়া। 4 শর্ত মেনে তওবা করবেন কার কাছে? এমন ভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, হাদিস শরীফের ভিতরে আছে কামাল্লা দাম্বালা, তার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ থাকবে না। সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মোচন করে, ক্লিন করে, পরিষ্কার করে ওই বান্দাকে একেবারে নিষ্পাপ মাসুম বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। একেবারে মাসুম বানায়া দিবেন। আল্লাহ যে আপনাকে আমাকে মাফ করবেন, এ কথা বিশ্বাস হয় না? হয় না? কথা কোন হয় না? হয় না? ছোট্ট একটা হাদিস আপনাদের শুরুতে আমি পড়েছিলাম, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গযবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। আসমানও বানাই নাই, জমিনও বানাই নাই, তাম পৃথিবীকে আল্লাহ তাআলা বানাইবার পূর্বে, তাম কায়নাতকে আল্লাহ তাআলা বানাইবার পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর একটা সাইনবোর্ড, একটা নেম প্লেট লিখছেন। অনেকে দেখবেন জমি কেনার পরে সাইনবোর্ড টানায় দেয়, নেম প্লেট টানায় দেয়, ক্রয় সূত্রে মালিক অমুক, লেখে না? লেখে না? বাইনা সূত্রে জমির মালিক অমুক। জায়গায় জায়গায় অনেকে সাইনবোর্ড দেয়, মাদ্রাসার সাইনবোর্ড দেয়, মসজিদের সাইনবোর্ড দেয়, রাস্তা কত কিলো আছে সাইনবোর্ড দেয়। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইবার পূর্বে কাতাবা কিতাবান, একটা কিতাব লেখছে, মানে একটা ছোট্ট একটা চিরকুট আল্লাহ তাআলা লেখছেন। ছোট্ট করে আল্লাহ তাআলা লিখে দিলেন ফাওকাল আরশে, আরশের উপর একটা সাইনবোর্ড লিখে দিলেন। ওই সাইনবোর্ডে কি লেখা আছে? ইন্না রাহমাতি, নিশ্চয়ই আমার রহমত। রহমত মানে দয়া, রহমত মানে কি? আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, সাবাকাত গযবি, আমার রাগ, আমার গুসার উপরে সর্বদাই বিজয় থাকবে। আমি আল্লাহর রাগও আছে, আমি আল্লাহর মায়াও আছে, তবে আমার মায়া, আমার দয়া, আমার রাগ আর গুসার উপরে সর্বদাই বিজয় থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ তাআলা মায়া রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন।
100 বন্টন করলেন, 100 বন্টন করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন, আর 1 ভাগ রহমত, 1 ভাগ মায়া আল্লাহ গোটা পৃথিবীর মাখলুকাতদের মাঝে, সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। এই মায়াটা মা পাইছে, নিজে না খায় সন্তানরে খাওয়ায়। ঠিক না? ঠিক না? অনেক যত মজার ওয়াজ করে হুজুর, অনেক আর মজা লাগতেছে। দেখছেন কি অবস্থা? তারা অনেক ঘুমুদের হয়েছে গা, একজন করে তুই যা আমি আইতে আসি, এমনি বিদায় করতেছে। দেখছেন কারবারটা? হ্যাঁ, আরে হুজুর দোয়াটা করে দিব, বড় মানুষ তো দোয়াটা করে দিবে। হ্যাঁ, এই হাদিসটা শেষ করি নাকি? ভাই ভাই উঠেন না, বসুন। লক্ষ্মী ভাই, লক্ষ্মী না ভাই, না বোন বোন ভাই, বোন লক্ষ্মী ভাই বসুন। আর 5টা মিনিট বোন। 100 ভাগ করলেন, 100 মায়া আর দয়া থেকে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া আর দয়া গোটা পৃথিবীর মাখলুকাতের মাঝে বন্টন করলেন। মা বাবা পাইলেন, সন্তানাদিও পাইলেন, পশু পাখি পাইলেন, কীট পতঙ্গ পাইল, গাবাদি পশু পাখির ভিতরে মায়া বন্টন হলো। 1 ভাগ মায়া থেকে তাম পৃথিবীর মাখলুকাতে মায়ার অংশ পেয়ে দেখেন না বাবা কত কষ্ট করে সন্তানদের লালন পালন করে, সন্তানের প্রতি মায়া আর দয়া প্রদর্শন করে, মা দুঃখিনী কষ্ট করে নিজে না খায় সন্তানরে খাওয়ায়। গাভীগুলোকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে নিজের জিহ্বা দিয়ে, তার ভাষা নাই, কথা বলতে পারে না, হাত নাই, কোলে নিতে পারে না। গাভী তার বাচ্চাকে প্রসব করার পরে, জন্ম দেওয়ার পরে আদর আর মায়া দেখানোর জন্যেই নিজের জিহ্বা দিয়া বাছুরটারে চাইটা চাইটা আদর করে। এই মায়া শিক্ষা দিল কে? আরো জোরে বলেন। এইভাবে লক্ষ্য করে দেখবেন কুকুর তার বাচ্চাগুলোকে জন্ম দেওয়ার পর জিহ্বা দিয়ে চাইটা চাইটা আদর করে, লে তার বাচ্চাকে মায়া প্রদর্শন করে। এ মুসলমান, ওই গাছপালার ভিতরে পাখি বাসা বাঁধে, ঘুঘু পাখি সহ বিভিন্ন পাখিগুলো দেখবেন মাঠে চলে যায়, মাঠ থেকে বিভিন্ন খাদ্য শস্য গ্রহণ করে, পোকামাকড় গ্রহণ করে, একেবারে গলা পর্যন্ত রিজার্ভ করে বাসায় নিয়ে আসে, আবার উল্টা বের করে নরম নরম করে চিবিয়ে চিবিয়ে নিজের খাদ্যগুলো না খাইয়া নিজে উপবাস থেকে সন্তানের মুখে উঠায়া দেয়। এ মায়া শিক্ষা দিলেন কে? 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া পাইয়া যদি পাখি না খায় সন্তান রেখাওয়ায়, মা না খায় সন্তান রেখাওয়ায়, গরু ছাগল বেড়া বকরি গুলো নিজের জিহ্বা দিয়া, বোবা প্রাণী গুলো সন্তানকে আদর আর মায়া দেখায়, আমার যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গেল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে 1 ভাগ মায়া পৃথিবীবাসীকে দিয়েছিলেন, সেই মায়াটাও আল্লাহ তারা নিয়ে যাবেন। একেবারে 100% মায়া সেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদেরকে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ মাফ করবে না করবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মাফ করবে কি না করবে না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অগনবী আপনি বলুন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দেন, আমার যে সমস্ত বান্দারা আসরাফু ইসরাফ করেছে, সীমা লঙ্ঘন করেছে, বলেন তো আমরা গুনাহ করে অন্যের ক্ষতি করলাম না নিজের ক্ষতি করলাম? যাই কিছু লোক আছেন একটু মুক্ত খোলা যায়, আমরা গুনাহ করে কি অন্যের ক্ষতি করলাম না নিজের ক্ষতি করলাম? ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আমার বান্দারা গুনাহ করে করে যারা নিজের ক্ষতি নিজেরা করলা,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজেকে মাঝে মধ্যে এমন মনে হয় যে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী আর জমিনে নাই। আমি এত বড় পাপী, কোন মুখে আমি আমার রবের দরবারে মাপ চাবো? কোন ভাষায় আমি আমার আল্লাহর দরবারে ক্ষমা চাবো? এত নিয়ামত পাইয়া আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের নাফরমানি করলাম। আমার তো ভাষা নাই, আমার তো জবান নাই, আমি কোন ভাষায় আমার আল্লাহর দরবারে দাঁড়াবো? যারা এমন নিরাশার পর্যায়ে চলে গেলা, যারা নিজেকে মনে করে যে আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।